আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, ভিলেজ লাইফ উইথ মাসুদ চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আমি আবারও চলে আসছি আপনাদের মাঝে এক নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা আসলে আমার দোকান নিয়ে একটা ভিডিও করা। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার দোকানে মোটামুটি অসংখ্য লোক। সময় ছিল ভোর 6টা সকাল। তো সমস্ত মার্কেট যখন বন্ধ ছিল তখন আমার এই দোকানটাই আমি খোলা ছিল, অন ছিল। আর তখন আর্জেন্টিনা আর কলম্বিয়ার খেলা চলতেছিল। তো মূলত খেলা দেখার জন্যই অনেক ছোট ছোট বাচ্চারা এখানে আসা। আর যারা বয়স্ক লোকজন আছেন তারা তো রেগুলারই আসেন। তো প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা যদিও বর্তমান যুগে চলবে না বা আপডেট না, তবু আমি কেন দিলাম। অনেকেই হয়তো আমার সম্পর্কে ধারণা করেন যে আমি হয়তো অনেক ভালো একটা অবস্থানে আছি, হয়তো ভালো একটা অবস্থানে থেকেও অনেকের সাথে যোগাযোগ রাখি না বা রাখতেছি না, এরকম অনেকেই ভাবেন। তো আজকের ভিডিওটা দেখার পর হয়তো আর কখনো ভাববেন না। প্রিয় বন্ধুরা, আমার এই ভিডিওটা করা তাদের উদ্দেশ্য করে যারা আমাকে সবসময় মনে করেছেন যে আমি ভালো অবস্থানে আছি, অথচ তাদের কাছে বলতেছি যে আমি দুরবস্থায় আছি। তো আপনারা সচক্ষে দেখেন যে আমার এই ভিডিওটার মধ্যে হয়তো বুঝতে পারবেন যে আমি কোন অবস্থায় আছি। আমার দোকানে আপনারা দেখতে পাচ্ছেন প্রচণ্ড লোকজন, অনেক লোকজন, শত শত লোক, কিন্তু দোকানের কোনো মাল নেই। ঠিক আছে? তো দোকানে কিছুই নেই, মূলত চা আর সিগারেট ছাড়া। আপনারা দেখতে পাচ্ছেন ওই যে একটা র্যাক, তাও খালি। ওখানে যে কার্টুনগুলো ছিল আছে, ওখানে কিন্তু সবগুলোই কার্টুন খালি। আর সামনে অল্প কিছু বেকারির মালা ঝুলানো আছে। আর পান সিগারেট ছাড়া আর চা ছাড়া আমার দোকানে কিছুই নেই। একটা ফ্রিজ তাও নেই। হ্যাঁ, কিন্তু লোকজন বসার মতো অজস্র অসংখ্য প্লেস আছে। আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটটা পুরাই অফ করা। মার্কেট যখন বন্ধ তখন কিন্তু আমার দোকানটাই অন। তো সেজন্যই মূলত এত লোকজন আমার এখানে ভিড় করা। তো আপনারা দেখতে পাচ্ছেন। প্রিয় বন্ধুরা, যেটা বলতে চাচ্ছিলাম যে আমার এই দোকানটা মোটামুটি ভালো একটা অবস্থানে আছে, ভালো একটা পরিবেশে আছে, কিন্তু আমার দোকানে কোনো মাল নেই। তার কারণ হচ্ছে, আমি আপনারা জানেন বিগত দিনে আমি বলেছি যে আমি একটা অ্যাক্সিডেন্ট করেছি। আর অ্যাক্সিডেন্টের পর থেকে আমার সচ্ছলতা দুরবস্থায় ঘিরে আছে। তো সেজন্যই কিন্তু অনেক দিন যাবত ইউটিউবে আসি না, আপনারা জানেন। অনেক দিন ধরে আমাকে খুঁজে পান না। তো আমার সচ্ছলতা যখন দুরবস্থায় ঘিরে রেখেছে, তখন আসলে বলার কিছু থাকে না। তো আজকের ভিডিওটা কেন করলাম সেটা হলো, কিছু আপুরা আছেন, ভাইয়ারা আছেন, আমাকে প্রশ্ন করেন যে আমি এত ভালো একটা অবস্থানে আছি, তবুও কেন তাদের কাছে যোগাযোগ করলে বলি যে আমি আসলে মোটামুটি ভালো বা তেমন একটা ভালো নেই। তো আপনারা হয়তো আজকের ভিডিওটা দেখলে, আমার দোকান দেখলে বা আমাকে দেখলে হয়তো আপনারা বুঝবেন যে সময় মানুষকে কতটা পরিবর্তন করে, আমি কতটা অসহায় জীবনযাপন করতেছি। একটা সময় হয়তো অনেক স্বচ্ছ ছিলাম, অনেক সফলতার সাথে দিন কাটাচ্ছিলাম। তো একটা অ্যাক্সিডেন্টের পর থেকেই আসলে মূলত আমি এখন সমস্যায় জর্জরিত হয়ে গেছি। নিজেকে আর নিজেই চিনি না। আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি। তো প্রিয় বন্ধুরা, এখন নিজেকে নিয়ে আর ভাবি না, কারণ আপনারা জানেন যে আমি পথভ্রষ্ট হয়ে গেছি মোটামুটি। ইউটিউব থেকে ছিটকে গেছি, পরিবার থেকে ছিটকে গেছি। নিজের পরিবারটা চালাতে আমার খুব কষ্ট হচ্ছে। আর এই যে দোকানটা দেখতেছেন, দোকানে কিছুই নেই, অথচ আমি আছি হাসি মুখে। তো প্রিয় বন্ধুরা, আপনারা বুঝতেই পারবেন আজকের ভিডিওটার পর যে আমি সবসময় হাসি খুশি থাকার চেষ্টা করি। আর হচ্ছে, আমাকে যারা চিনেন, আমার সাথে যারা যোগাযোগ করেন, আজকে এই ভিডিওটা দেখার পর আর মনে হয় না যে কখনো প্রশ্ন করবেন, ভাই আপনি কেমন আছেন। তো আপনারা বুঝে নেবেন যে আমি কেমন আছি। আর যদি পারেন মন থেকে দোয়া করবেন ভাইটার জন্য, কারণ এখন আপনাদের দোয়া ছাড়া আমার কোনো কিছুই চাওয়ার মতো নেই। তো প্রিয় বন্ধুরা, সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।